নমস্কার। যেরকম কথা দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা শুরু করছি আমাদের ড্রিম একাডেমির একটা এডুকেশনাল লেকচার অন দ্য বেসিক ম্যাথমেটিক্স। আমাদের আজকের এপিসোড প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কী ধরনের নাম্বারকে আমরা প্রাইম নাম্বার বলবো, প্রাইম নাম্বার আমরা কাকে বলবো, তার আরও আগে আমাদের একটু জানার দরকার হোয়াট ইজ নাম্বার। নাম্বার বলতে আমরা বুঝি 0 to 9, 1 2 3 4 6 7 8 9 এই নাম্বারসগুলো নিয়েই কিন্তু যত অঙ্কের খেলা। আমি আবার রিপিট করছি যে আমরা আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা ম্যাথমেটিক্সকে ভয় পাচ্ছে, যারা মনে করছে ম্যাথমেটিক্সে আমি খুব কাঁচা হয়ে যাচ্ছি, তাদেরকে এই বেসিক ম্যাথমেটিক্সের মাধ্যমে আস্তে আস্তে যদি আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি। যদি এই ম্যাথমেটিক্সটা কেউ ভালো করে খুব সুন্দর করে শোনবার চেষ্টা করে, তাহলেই কিন্তু পরবর্তীকালে তার যে ক্যালকুলেশন পার্ট ম্যাথমেটিক্সের সেগুলো আস্তে আস্তে ভীষণ সহজভাবে সহজ হয়ে উঠবে আরও। সেই জন্যেই আজকের এই ম্যাথমেটিক্স। তা প্রথম কথা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইমটা নয় পরে বুঝি, তার আগে বুঝি হোয়াট ইজ দ্য নাম্বার। আমরা অঙ্ক করতে গিয়ে বারবার একটা জিনিসের সম্মুখীন হচ্ছি, হোয়াট ইজ ডিজিটস অ্যান্ড হোয়াট ইজ নাম্বার। এই 0 1 2 3 4 6 7 8 9 এগুলো হচ্ছে ডিজিটস, আবার এগুলো নাম্বারও বটে। এই ডিজিটগুলো যখন একসাথে বসছে, মনে করুন 23, আমরা ধরে নিলাম 23 একটি নাম্বার, এখানে দুটি ডিজিট আছে, একটা 2 আর একটি 3, এই দুটো ডিজিট রয়েছে। আবার সিমিলারলি 32ও হচ্ছে দুটো ডিজিট। ডিজিটগুলো কি করেছে? দে আর ইন্টারচেঞ্জিং দেমসেলভস, তারা তাদের স্থান পরিবর্তন করেছে। 2টা চলে গেছে 3-এর জায়গায়, 3 চলে এসছে 2-এর জায়গায়। এই ইন্টারচেঞ্জিংয়ের ফলে কি হয়েছে? নাম্বার দুটোর ভ্যালু আলাদা হয়ে গেছে। এই নাম্বারগুলোর বিভিন্ন রকমের প্লেস আছে, যেমন 3 একটা প্লেসে দাঁড়িয়ে আছে, 2 একটা প্লেসে দাঁড়িয়ে আছে। হোয়েন দে আর ইন্টারচেঞ্জিং দেয়ার প্লেসেস, তখন 3 চলে গেল এক জায়গায়, 2 চলে গেল এক জায়গায়। এই বেসিক জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে প্লেয়িং উইথ নাম্বারস, আমরা নাম্বারকে নিয়ে অনেক রকমের খেলা সুন্দরভাবে খেলতে পারি, যে খেলাটা পরবর্তীকালে বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমাদের যে ছোট ছোট যে হার্ডেলসগুলো আসে অঙ্ক করতে গিয়ে, সেই হার্ডেলসগুলো দূর হয়ে যাবে। হার্ডেলসগুলো দূর হয়ে গেলেই অঙ্কে আস্তে 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 তোমরা সবাই যথেষ্ট পাকাপোক্ত হয়ে উঠবে, অঙ্ককে আর কখনো ভয় পাবে না। আমার একটা বেসিক আইডিয়া, ভয়টা কি? ভয় হচ্ছে হোয়াট ইজ ইজি টু ডু, যেটা আমি সহজভাবে করতে পারি সেটা হচ্ছে আমার কাছে ইজি, যেটা করতে আমার কোনো ভয় লাগছে না। আর যখনই আমরা কোনো কাজ করতে গেলে ভীষণভাবে ভয় পাচ্ছি, দ্যাট ইজ হার্ড টু মি। আমাকে যদি বলে এভারেস্টে উঠতে হবে, ইট ইজ হার্ড টু মি, আমি পারবো না। আমি যদি সাঁতার না জানি, আমাকে সাঁতার কাটতে বলা হবে। যদি বলে আমাকে সাঁতার কাটতে, আমি সাঁতার জানি না, ইট ইজ হার্ড টু মি, এটা খুব কঠিন একটা কাজ হয়ে উঠবে। যদি আমি সাঁতারটা জানি, তাহলে একটা ওয়াটার বডিজ দেখলেই, একটা ছোট্ট পুকুর দেখলেই আমাদের মনে হবে কতক্ষণে আমরা জলে নামবো, বিকজ উই আর এনজয়িং ইট। আমরা পরবর্তীকালে এটাকে উপভোগ করব। তাই অঙ্কটাকে যদি আমরা সহজ করে ফেলতে পারি, আমরা অঙ্ককে উপভোগ করব। আমি একে একে বিভিন্ন রকমের টপিকস নিয়ে আসব, তোমাদের ইচ্ছে মতো কিছু টপিকস আনবো, এছাড়াও আমার ইচ্ছে মতো কিছু টপিকস আমি তোমাদেরকে দেব। বাচ্চারা ভীষণভাবে লিনিয়ার ইকুয়েশন করতে গেলে একটা কষ্টের সম্মুখীন হচ্ছে, কিন্তু লিনিয়ার ইকুয়েশন হচ্ছে এমন একটি অঙ্ক যেটা না জানলে পরে অনেক কঠিন অঙ্ক কিন্তু আমাদের কাছে সহজ হয়ে উঠবে না, এবং ক্যালকুলেশন পার্টে গিয়ে আমরা আটকে যাব। এবার হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার নম্বর, ফলে পরীক্ষার নম্বর কম হয়ে যাচ্ছে। একটা কথা ভীষণ চালু, সিলি মিস্টেক হয়ে গেছে। 2-এর জায়গায় 3 লিখে ফেলেছি, বা 3-এর জায়গায় 2, এটাকে আমরা বারবার করে বলছি সিলি মিস্টেক হয়ে গেছে, তাই নাম্বার পাইনি। সিলি মিস্টেক বলে অঙ্কেতে কোনো কথা নেই। তোমাকে যেতে হবে বালিগঞ্জ, তুমি শিয়ালদা পর্যন্ত গিয়ে যদি ব্যাক করে চলে আসো আর বলো আমি তো কাছাকাছি গিয়েছিলাম, বিকজ আমার মাসির বাড়ি হচ্ছে বালিগঞ্জে, আমি বালিগঞ্জ অবধি পৌঁছালাম, মাসির বাড়িটায় ঢুকলাম না, তার পাশের বাড়িতে ঢুকলাম। যে মিস্টেক হয় অঙ্কের ক্ষেত্রে, 2-এর জায়গায় 3 লিখলে সেই মিস্টেক হয়। অন্য একটা বাড়িতে ঢুকে গেলে তো আমাকে খেতে দেবে না, আমাকে বসতে দেবে না, অচেনা বলে দরজাও খুলবে না, এই অঙ্কও তোমার সামনে দরজা খুলবে না। আমি আবার প্রসঙ্গে চলে আসি, নাম্বারকে আমাদের জানতে হবে, ডিজিটগুলোকে জানতে হবে, এবং সেই ডিজিট দিয়ে কিভাবে নাম্বার তৈরি হচ্ছে সেই নাম্বারকে আমাদের ভালো করে বুঝতে হবে। এর ফলে কি হচ্ছে,
আমরা এই প্লেস ভ্যালু বা এর ফেস ভ্যালু, অরিজিনাল ভ্যালুটা কি, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু দুটোকে আমাদের জানতে হবে। প্লেস ভ্যালুটা কি, যে জায়গাটায় রয়েছে সেইটা হচ্ছে প্লেস। কোথায় রয়েছে, দুইয়ের স্থানটা কোথায়, হোয়াট ইজ ফাউন্ড ইট, আমরা কোথায় দেখতে পাচ্ছি। তার জন্য আমরা জানি ইউনিট ডিজিট বা ওয়ান্স ডিজিট, ইউনিট, 10, 100, 1000, এইভাবে আমরা বিভিন্ন রকমের ডিজিটগুলোকে স্থানের মধ্যে এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসি। আমি তোমাদেরকে সহজ করার জন্য আমি আবার বলছি, একদম ছেলে মানুষের মতো অঙ্কটাকে শিখতে শিখতে যাও, মজাটা নাও। প্লেস ভ্যালু, হোয়াট ইজ দ্য প্লেস, প্লেস অনুযায়ী কোনো কিছুর ভ্যালু যখন পাল্টে যায় তাকে আমরা বলি প্লেস ভ্যালু। উদাহরণস্বরূপ বলি, তুমি যদি 1 গ্লাস জল আমার কাছে চাও, আমি সহজে 1 বোতল জল এগিয়ে দেবো, দ্যাট ইজ দ্য প্লেস ভ্যালু হচ্ছে নীল, প্রায় নীল দিয়ে দিলাম। এই জলটাই যদি তুমি এয়ারপোর্টের লাউঞ্জে কিনতে যাও, ওই জলের বোতলের জন্য তোমাকে দিতে হবে 200 রুপিস। আর যদি তুমি প্লেনে যখন চড়ছো, আকাশের ওপরে রয়েছো, তুমি চাইলে পরে একটা ছোট্ট গ্লাসে করে জল দেবে, প্লেসটা অনুযায়ী দামটা পাল্টে গেল। তাই এই অঙ্কের ক্ষেত্রেও এই প্লেস যদি আমরা বারবার পাল্টে দিই তাহলে তার ভ্যালুটাও পাল্টে যায়। যেমন এটাতে 2 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 10, 2 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 10, এখানে 3 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 10, এখানে 3 এর প্লেস ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ অনলি 3। কিন্তু এখানে এটা হয়ে গেল 2 × 10, তার মানে 20, এখানে প্লেস ভ্যালু হয়ে গেল 20, এই 2 এরই প্লেস ভ্যালু এখানে হয়ে গেল অনলি 2। তো আমাদের স্থান পরিবর্তন করবার সাথে সাথে আমাদের তার ভ্যালু পাল্টে যায়। এইবার আসছি মূল কথায়, যেটা হচ্ছে রান্নাঘরে যেরকম সল্ট না থাকলে রান্না করা যায় না, ঠিক সেরকম প্রাইম নাম্বার যদি আমরা না বুঝি আমরা অঙ্ক করতে পারবো না। কেন? প্রাইম নাম্বারের উপরে ডিপেন্ড করে আছে অনেক রকমের অঙ্ক। কে কে ডিপেন্ড করে আছে প্রাইম নাম্বারের উপরে? প্রাইম নাম্বারের উপর ডিপেন্ড করে আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন, একটা নাম্বারকে আমরা প্রাইম নাম্বারে ভাগ করব। তাহলে তার আগে আমাদের একটু জেনে নিই প্রাইম নাম্বার কোনগুলো। তোমরা সবাই জানো, সময় মতো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যে নাম্বারটা একমাত্র 1 দিয়ে সমস্ত নাম্বার ডিভাইড হয়। যেহেতু 1 দিয়ে সমস্ত নাম্বার ডিভাইড হয়, আমি 1টাকে ধরবো না, যে নাম্বারগুলোকে সে নিজে ছাড়া আর কোনো কিছু দিয়েই ডিভিশন হয় না তাকে আমরা বলবো প্রাইম নাম্বার। সাপোজ 17কে তো আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি, 18কেও 1 দিয়ে ডিভাইড করতে পারি, 19কেও 1 দিয়ে ডিভাইড করতে পারি, বাট 17কে আমরা 1 এবং 17 ছাড়া আর কাউকে দিয়ে ডিভাইড করতে পারি না। ধরো 18, 17-এর পরে 18, 1 দিয়ে তো ডিভাইড হয়, এটা তো সবার হয়, কিন্তু 18কে আমরা 9 দিয়ে ডিভাইড করতে পারি, 18কে আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারি, 18কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, নানান কিছু দিয়ে আমরা 18কে ডিভাইড করতে পারি। তো সেই কারণে 17টা হচ্ছে প্রাইম নাম্বার। 17কে 17 ছাড়া আর কোনো কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। সিমিলারলি 19, ভেবে দেখো তো 19কে আর কিছু দিয়ে ডিভাইড হয় কি না? কোনো কিছু দিয়ে ডিভাইড হয় না, শুধু ও ছাড়া, আর 1 দিয়ে তো সবাইকেই হয়। অতএব 19কে 19 ছাড়া আর 17কে 17 ছাড়া আর কিছু দিয়ে ডিভিশন করা যায় না। তাই 17 এবং 19 হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার কোনগুলো হচ্ছে? প্রাইম নাম্বার একদম যদি আমরা শুরু থেকে দেখি, একটা প্রাইম নাম্বার কিন্তু অড নাম্বার বা ইভেন নাম্বারের সাথে মিলিত নয়। প্রাইম নাম্বারের সাথে আমরা অড নাম্বার বা ইভেন নাম্বারকে গুলিয়ে ফেলবো না, বিকজ 2 ইজ দ্য প্রাইম নাম্বার। কেন? প্রাইম নাম্বারের ডেফিনেশনই হচ্ছে ও নিজে ভাগ হবে, ওকে দিয়ে ভাগ করা যাবে, আর 1 দিয়ে ভাগ করা যাবে। দেখো 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আর 1 দিয়ে তো ভাগ করতেই পারি। তাহলে 2 হচ্ছে একমাত্র একটা প্রাইম নাম্বার। এরপরে আসছে 3, তারপরে আসছে 5, তারপরে আসছে 7। বলে এতগুলো জেনে আমরা কি করছি? এটা কি কাজে লাগবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। যতক্ষণ না আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখব ততক্ষণ পর্যন্ত আমরা এলসিএম এবং এইচসিএফও শিখতে পারবো না। তাহলে একটা প্রাইম ফ্যাক্টর যদি আমরা ভালো করে শিখি, প্রথম যেটা আমরা শিখব সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ। এলসিএম এবং এইচসিএফ। তাহলে প্রশ্নটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ শিখে আমাদের কি লাভ হবে? এলসিএম এবং এইচসিএফ শিখলে আমরা ফ্র্যাকশনের
অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো, একটার সাথে একটা রিলেটেড। প্রাইম নাম্বার শিখলে আমরা এলসিএম এইচসিএফ শিখতে পারবো, এলসিএম এইচসিএফ শিখলে আমরা ফ্যাক্টরাইজেশন শিখতে পারবো, ফ্যাক্টরাইজেশন শিখতে পারলে এরপরে আমরা স্কোয়ার রুট এবং কিউব রুট শিখতে পারবো সহজেই। স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট আমরা সহজেই শিখতে পারবো, এবং এটা স্কোয়ার রুট এবং কিউব রুট শিখতে পারলে ইন্ডিসিস মানে যেটাকে তোমরা বলছো এক্সপোনেন্ট, অর্থাৎ পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্ট, সেটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা প্রাইম নাম্বার শিখতে পারি। প্রাইম নাম্বার শিখতে পারে আরেকটু উঁচু ক্লাসে গেলে ফ্যাক্টরাইজেশন, বাংলায় বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। ফ্যাক্টরাইজেশন আমরা ভীষণ সহজভাবে শিখে যাব যদি আমরা প্রাইম নাম্বার করতে পারি। বিশেষ করে যারা একটু উঁচু ক্লাসে উঠেছো, 7 বা 8 বা 9-এ পড়ছো, তোমাদের কাছে একটা ভীষণ ভয়ের জায়গা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ। কি আছে তার মধ্যে? ওয়ান অফ দেম মিডিল টার্ম ব্রেক। বিরাট বড় একটা সংখ্যা এসছে স্যার, লাস্টে এসছে 189, স্যার কি করে এটাকে ভাঙাবো বুঝতে পারছি না, তার তখনই এই সমস্যাগুলো আসছে। এরপরে যখন তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করতে যাচ্ছ, অথবা আরেকটু ওপরে গিয়ে যখন তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের থেকেও আরও বড় বড় কোনো করতে যাচ্ছ অঙ্ক, যেখানে বিরাট বিরাট মিডিল টার্ম ব্রেক আসছে, কিন্তু মিডিল টার্ম ব্রেক না জানার জন্যে আমরা করতে পারছি না। মিডিল টার্ম ব্রেক কেন পারছি না? প্রাইম নাম্বার আমাদের কাছে পরিষ্কার নয়। ইফ প্রাইম নাম্বার তোমার কাছে পরিষ্কার, তুমি কিন্তু একদম ক্লাস 10 পর্যন্ত অনেক রকম অঙ্ককে নিয়ে খেলা করতে পারবে, কি করে আমরা ভাঙাতে পারবো সেটাকে। এই হচ্ছে মূলত প্রাইম নাম্বারের দরকার। প্রাইম নাম্বারকে আমরা কীরকম করে করব, ফ্যাক্টরাইজেশন কীরকম করে করব। সে ধরো একটি নাম্বার 72, ওর ফ্যাক্টরস বা মাল্টিপলস কে কে? 72কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো? প্রথম আমরা পারবো 2 দিয়ে, কেন? ওর ইউনিট প্লেসে আছে 2। তোমরা যদি চাও আমি কোনো একদিন ডিভিসিবিলিটির ক্লাস নেব, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ম্যাথমেটিক্স। ডিভিসিবিলিটি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অনেক রকমের অঙ্কে, বড় বড় অঙ্ক দেখে কি দিয়ে ডিভাইড হবে বুঝতে পারি না। 11 পর্যন্ত ডিভিসিবিলিটি যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, আমাদের স্কোয়ার রুট করতে সুবিধে, এলসিএম এইচসিএফ করতে সুবিধে, যেগুলো আমাদের হরবকত আমাদের যে কোনো অঙ্ক করতে লাগবে। এবং যে কথাগুলো বললাম, স্কোয়ার রুট, এলসিএম এইচসিএফ, প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই সমস্তটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন পার্ট। ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন পার্ট, যেখানটাতে আমরা অঙ্কটা বুঝতে পেরে গেছি কিন্তু অঙ্কটা মিলছে না। আর খুব বেসিক কথা, যখনই অঙ্ক মিলছে না তখন কি হচ্ছে? উত্তরগুলো মিলছে না, একটাও মিলছে না, করতে ভালো লাগছে না, অঙ্ক ব্যাপারটার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি, পারছি না বলে আমরা ছেড়ে দিচ্ছি। যেই আমরা অঙ্ক ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে আমাদের অঙ্কগুলো জমতে শুরু করছে, টিচারেরা এগিয়ে যাচ্ছে, স্কুল এগিয়ে যাচ্ছে, সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, আমার পাশের ছাত্রটি পারছে, আমি পারছি না, তখন আমাদের অঙ্কের ভয় চলে আসছে। মাথায় রেখো, আমার এত এইগুলো বলবার উদ্দেশ্য একটাই, যেন তোমরা কেউ অঙ্কে ভয় না পাও। অঙ্ক ভয় পাওয়ার জিনিস নয়, বরং অনেক বেশি ওই জলে নেমে সাঁতার কাটার মতোই, সুইমিং পুল দেখলেই মনে হলো একটু নেমে পড়ি, ওই সাঁতার কাটার মতোই একটা ভীষণ এনজয়েবল থিংস হচ্ছে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সকে ভয় পেয়ে কি হচ্ছে? ম্যাথমেটিক্স নেই তো আস্তে আস্তে অন্য সাবজেক্টও পড়তে ইচ্ছে করছে না। অন্য সাবজেক্ট যখন পড়তে ইচ্ছে করছে না, আলটিমেটলি আমাদের পুরো যে এডুকেশনটা সেটাই তোমার কাছে ক্লিয়ার হলো না। বহু বড় বড় মানুষ ম্যাথমেটিক্স করেননি বলে শেষের দিকে গিয়ে আফসোস করেছেন। কেন? জীবনটাই অঙ্ক। অঙ্ক করতে গেলে বারবার আমাদের এটা মনে হবে, এটা করে আমি এই অঙ্কটা শিখে আমি কি করব? ওইখানে যে তোমার আইকিউ লেভেলটা তৈরি হবে সেটা অন্য জায়গায় গিয়ে লাগবে। এটাই হচ্ছে বেসিক কথা। আজকের এই ক্লাসটার বেসিক কথাই হচ্ছে ম্যাথমেটিক্স আমরা কেন শিখব। এবার ডিভিসিবিলিটি শিখিয়ে দেবো পরে। এটা হচ্ছে 2, লাস্টে আছে 2, অবশ্যই এটা 2 দিয়ে ডিভাইড হবে। হয়ে গেল 36। আবার আছে একটা ইভেন নাম্বার, যেহেতু ইউনিট প্লেসে ইভেন নাম্বার, অবশ্যই এটা 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে এটা হয়ে গেল 18। আবার একটা ইভেন নাম্বার, 2 দিয়ে হয়ে গেল 9। 9কে আমরা ডিভাইড করব 3 × 3। দিস ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটাকে আমরা কিভাবে লিখব? 72কে আমরা লিখব 2 × 2 × 2 × 3 × 3।
দেখো এতগুলো তো ভাগ হলো, দে আর দ্য কল দ্য ফ্যাক্টরস। এবার এটাকে আমরা কি করব, দেখো তুমি এই দুটো দুইকে নাও, 2 2 যা 4, আর বাকি কটাকে নাও, 3 3 যা 9, 9 2 যা 18। এ দেখো এটাও হলো 72। তো তোমার প্রয়োজন মতো তুমি ওকে 4 ইন্টু 18ও লিখতে পারছো, আবার তুমি 2 ইন্টু 36ও লিখতে পারছো, আবার তুমি 9 ইন্টু 8ও লিখতে পারছো। তা দে আর দ্য কর মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। এই যে ফ্যাক্টরস অনেকগুলো রয়েছে, কিভাবে আমরা কোথায় কাকে কাজে লাগাবো, এইটা আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে ক্লিয়ারলি জানি, তাহলে আমরা সহজে সেই নাম্বারটাকে নিয়ে সুন্দরভাবে খেলা করতে পারবো। আর খেলা করতে পারলেই তোমার অঙ্কের ভয় আস্তে আস্তে দূরে চলে যাবে। একদম বেসিক জায়গা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। যখনই তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন জেনে যাবে, তোমার কাছে যে কোনো রকমের এলসিএম এবং এইচসিএফ করতে তোমার কোনো কষ্ট নেই। তাই প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাথে সাথে আরও অনেক কিছু আছে, কো প্রাইম নাম্বার আছে, টুইন প্রাইমস আছে, প্রাইম টুইস্ট আছে, অনেক কিছু আছে, আমার এক্ষুনি জানার দরকার নেই। অঙ্ককে কঠিন করব না, কোনটুকুনি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ প্রাইম নাম্বার কোনগুলো এবং সেটাতে আমাদের ভাঙিয়ে গিয়ে কি লাভ হচ্ছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রাইম নাম্বারস কোনগুলো, প্রাইম নাম্বার যতক্ষণ না আমরা এই ছোট ছোট ভাগে ভাগ, দেখো এখানটা রয়েছে 2 এবং 3 বোথ আর প্রাইম, আমি ভাঙিয়ে ফেলেছি। যে কোনো একটা বড় সংখ্যাকে যদি আমরা এরকমভাবে 72 এর জায়গায় আমরা যদি একটা বড় সংখ্যাকে নিই, ধরো 324 একটা সংখ্যা নিলাম, 324 আমরা প্রাইমে ভাঙাবো। কেন এত বড় সংখ্যাটাকে, এক তো আমাদের গুণ করতে কষ্ট, গুণ বড় বড় গুণ মাল্টিপ্লিকেশান, লার্জ নাম্বারের মাল্টিপ্লিকেশান বা লার্জ নাম্বারের ডিভিশন করতে গেলেই আমাদের যেটা ভয় হবে যে অঙ্কটা মিলবে না। লার্জ নাম্বারের মাল্টিপ্লিকেশান করতে গেলেই কিন্তু আমাদের সমস্যা আসবে। সিমিলারলি লার্জ নাম্বারের ডিভিশন করতে গেলেই আমাদের সমস্যা আসবে। যতক্ষণ না আমরা এই প্রাইম ব্যাপারটাকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে, প্রাইম মানে টুকরো, এই প্রাইম জায়গাটাতে আমি ক্লাসটা শুরুই করেছি এই জন্য, ইট ইজ প্রাইম, এটা হচ্ছে প্রাইম ম্যাথমেটিক্স, একদম সল্ট ইন ইয়োর কিচেন। যতক্ষণ না আমরা এই প্রাইম ব্যাপারটাকে আমাদের কাছে পরিষ্কার করব, আমরা কিন্তু অঙ্কেতে ভয় পেতে শুরু করব। তো এবারে আমরা কি করব, এটাকে আমরা ভাঙাবো। আবার একই রকমভাবে লাস্টে 4 আছে, তাহলে এটা তো অবশ্যই 2 এর মাল্টিপল। এই 324 এর একটা ফ্যাক্টর হচ্ছে 2, আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, কত হলো দেখো। অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্টরাইজেশন করতে করতে তোমার 2 এর টেবিল মনে আছে বলে সহজভাবে তুমি ডিভিশনও কিন্তু করে ফেলছো। অঙ্ক সাবজেক্টটাই হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। আমি কোনো একটি অঙ্ককে যদি এই বছরে না শিখে যাই, ও ঠিক আছে এটা বাদ দিয়ে চলে যায়, এটা এবার পরীক্ষায় আসবে না, ওটা যে কখন তোমাকে ফাঁদে ফেলে দেবে তুমি নিজেই বুঝতে পারবে না যে কখন আমরা ফাঁদে পড়ে গেছি। ওই অঙ্কটা শিখেছিলাম না বলে আজকে এই জায়গাটার অঙ্কগুলো আমাদের হচ্ছে না। সেই কারণে অঙ্কের প্রত্যেকটি সিঁড়ি যেন আমরা একদম পরিষ্কার করতে করতে ওপর দিকে উঠি। আবার লাস্টে আছে 2, তাহলে আমরা দিলাম 81। এবার 1 এসে গেছে, কি দিয়ে যাবে, আমরা ডিভিজিবিলিটি শিখবো। 8 + 1 হচ্ছে 9, অর্থাৎ 9 মানে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে 3 দিয়ে ডিভিশন করতে পারবো। 3 হয়ে গেল 27, আবার 3 9। ঝপঝপ করে তোমার মাথায় আসবে, কেন তুমি তো টেবিল জানো 2 আর 3। তাই 324কে আমরা কতগুলো ফ্যাক্টরে ভাগ করলাম, 2 2 3 3 3 3। এইটাকে যদি তুমি এবারে তোমার প্রয়োজন মতো ভাগাভাগি করতে পারো, যে স্যার আমি না এই দুটো নেব, 3 আর 3 নেব, তাহলে হয়ে গেল 9। আর বাকি এই কটাকে আবার আমরা গুণ করব, 3 3 যা 9, 9 2 যা 18, 18 ইন্টু 36। তাহলে আমরা 324কে 9 ইন্টু 36 এই দুটো ছোট ছোট পার্টে ভাগ করলাম। আমার প্রয়োজন মতো আমরা এটাকে ইউজ করব। যারা এখন নতুন উৎপাদকের বিশ্লেষণ শিখছো, যারা 7-এ বা 8-এ পড়ছো, তোমরা যখন ফ্যাক্টরাইজেশন করছো, তোমাদের এই জায়গাটায় এসে হয়ে যাচ্ছে সমস্যা যে আমি কততে ভাগ করব, 9 ইন্টু 36 নেব, নাকি 2 2 যা 4 ইন্টু বাকিটা নেব, নাকি 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 12 নেব। তাহলে কখনো আমাদের 27 আর 12 গুণ করলে যে 324 হয়, এ তোমাকে শিখিয়ে দেবে ফ্যাক্টরাইজেশন। আর ফ্যাক্টরাইজেশন শিখতে পারলে, ফ্যাক্টরাইজেশন যদি আমরা করতে পারি, প্রাইম নাম্বারস আমাদের কাছে ক্লিয়ার, তাহলে আমরা সেই প্রাইম নাম্বার দিয়ে প্রাইম নাম্বারে প্রত্যেকটি সংখ্যাকে ডিভিশন করতে করতে যাব
এবং ভাগ করতে করতে যাব। এইটা যেই আমরা করে ফেলতে পারবো, এই ভাগাভাগিটা করতে পারবো, আমাদের কাছে এলসিএম হয়ে যাবে সহজতম। এবং এলসিএম যদি আমরা শিখে যাই, তাহলে বড় বড় যে ফ্র্যাকশনের যোগগুলো আসবে, বিয়োগগুলো আসবে, বড় বড় অ্যাডিশন আসে, আমি যখন ফ্র্যাকশনের ক্লাস করাবো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো একটা ফ্র্যাকশন এরকম রয়েছে 2 + 17/5 + 8/16 ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো রয়েছে। তোমাকে কি করতে হবে? 5, 16 আর এর নিচে আছে 1, এলসিএম করতে হবে। তাহলে ফ্র্যাকশনে যোগ করতে গেলে এলসিএম লাগবে। এছাড়াও যখন আমরা অ্যালজেব্রা কোনো অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করব, অর্থাৎ অ্যালজেব্রিক অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম এলসিএম করেই করতে হবে। তখন অ্যালজেব্রার এলসিএম, তাহলে এলসিএম এর কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাদের অ্যালজেব্রিক এলসিএম সহজ হয়ে গেল, অ্যালজেব্রিক এইচসিএফও সহজ হয়ে গেল। এবং কেন আমি এলসিএম বা এইচসিএফ এর উপর জোর দিচ্ছি? এলসিএম এইচসিএফ জানলেই আমরা তার পরের স্টেপটা, অর্থাৎ এক্সপোনেন্ট, পাওয়ারস, মাল্টিপলস এবং তার সাথে সাথে যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন রকমের ইন্ডিসিসের অঙ্ক, পাওয়ারের অঙ্ক, আমাদের কাছে অনেক সহজ হয়ে উঠবে। আমরা দেখেই বুঝতে পারবো যখনই 9 আছে। এরপরে যখন আমরা অ্যালজেব্রাতে যাব, আমরা যখন শিখব a+b² এর ফর্মুলা, তখন আমরা কিন্তু সহজেই দেখে বুঝে যাব একটা 81 টার্ম আছে, আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি ক্লিক করবে ইট ইজ দ্য স্কোয়ার অফ 9। আবার যখন আমরা 2^4 করব, আমার মাথায় অটোমেটিক ক্লিক করবে ইট ইজ দ্য 3^4 = 81। এই যে আমরা এক্সপোনেন্টে ভাঙি ফেলেছি, দেখো 3টা কি? 3^4 মানে হচ্ছে 3 × 3 × 3 × 3, 4টে 3, তার মানে প্রাইম ফ্যাক্টরে ভাগ করেছি 81কে। তুমি 81কে প্রাইম ফ্যাক্টরেশন করো, তুমি দেখবে 3 × 3 × 3 × 3 অটোমেটিক্যালি চলে আসছে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রাইম নাম্বারস। যারা প্রাইম নাম্বারস ভালো করে আমরা শিখিনি, তাদের কিন্তু আমাদের বিভিন্ন রকম অঙ্কেতে গেলে খুব অসুবিধা হচ্ছে। যেহেতু আজকে এটা আমাদের প্রথম এপিসোড, ফার্স্ট ক্লাস, তাই আমি তোমাদেরকে প্রাইম নাম্বারের ওপরেই মূল বিষয়বস্তুটা ভালো করে বোঝানোর চেষ্টা করলাম এবং এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে প্রাইম নাম্বারটা তোমরা ভালো করে শেখো। প্রাইম নাম্বারের ওপরে যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, অর্থাৎ একদম ছোটোবেলার টেবিলটা শিখতে হবে। টেবিল জানলেই আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারবো। তার সাথে যুক্ত হবে ডিভিসিবিলিটি। ডিভিসিবিলিটি আমি তোমাদেরকে আবার একটা ক্লাস নিয়ে শুধু ডিভিসিবিলিটি কেমনি করে হচ্ছে তার উপর একটা ক্লাস করিয়ে দেবো। কাকে কত দিয়ে ভাগ করা যায়, একটা বিরাট বিরাট সংখ্যা যখন আমরা দেখতে পাচ্ছি, মনে করে একটি সংখ্যা রয়েছে একদম সহজভাবে 1 2 3 4 5 6, ইট ইজ এ নাম্বার অফ 6 ডিজিট নাম্বার। এটা হচ্ছে একটা 6 ডিজিট নাম্বার এবং কোনো ডিজিটের সাথে কোনো ডিজিটের মিল নেই, দেয়ার ইজ নো রিপিটেশন। এই যখন ডিজিটটা কত দিয়ে ভাগ যাবে, কি দিয়ে ভাগ যাবে, কি দিয়ে ভাগ যাবে মানে কোন প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাবে, সেটাকে আমরা এই যে ডিভিসিবিলিটি যে রুল আছে তাই দিয়ে আমরা বুঝে যাব। ওয়েদার ইট ইজ ডিভিসিবল বাই 2। আমাকে যদি জিজ্ঞাসা করে এটা কি 11 দিয়ে ভাগ যাবে, আমরা কি করব? 11 দিয়ে ভাগ করতে বসে যাব না, 11 দিয়ে ভাগ করব না, আমরা রুলটাকে ফলো করব এবং 11 দিয়ে ভাগ করব। তাহলে আলটিমেটলি 11টাকে একটা প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বারের এই ফ্যাক্টরাইজেশন, এই যে ভাগ করে নিয়ে দেখা, এবং এই ভাগ করতে গেলে আমাদেরকে কিন্তু সেই প্রাইম নাম্বারেরই শরণাপন্ন হতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এই 4টে বিষয় হচ্ছে আমাদের কাছে অঙ্কের সবচাইতে গুরুতম জিনিস। যে ভালো করে মাল্টিপ্লিকেশন করতে পারে, যে ডিভিশন এক চান্সে করতে পারে, অর্থাৎ টেবিল ভালো করে জানে, তার কাছে অঙ্ক কিন্তু দিনের পর দিন সোজা হয়ে যাবে। বিকজ অঙ্ক ডিপেন্ড করছে দুটি ভাগ, একটা হচ্ছে যে চ্যাপ্টারের আমরা অঙ্ক করছি সেই চ্যাপ্টারের ওপরে কনসেপশন, সেকেন্ডলি হচ্ছে সেই চ্যাপ্টার থেকে যে ক্যালকুলেশন পার্টটা, সেই ক্যালকুলেশন পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন পার্টে গিয়েই আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি, এই মিলছে না। আর না মিললে কি হবে? একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা, একটা অঙ্ক পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, বাবা মা দেখছে এই কিচ্ছু শিখতে পারছিস না, অঙ্ক কিচ্ছু পাচ্ছিস না, তোর মাথাটা একদম গবেট না। কারুর মাথা গবেট নয়। আমরা সিস্টেমেটিক ওয়েতে যদি বেসিক ম্যাথমেটিক্সটাকে ফলো করি, একদম ছোটোবেলার থেকে ক্লাস 5 6 থেকে যদি আমরা ম্যাথমেটিক্স ফলো করতে করতে যাই, তাহলে কিন্তু যখন আমরা
ক্লাস 10-এ গিয়ে জিএসটি বা শেয়ার ডিভিডেন্ড করব, ইনইকুয়ালিটি করব, ইকুয়ালিটি করব, ইকুয়েশন করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, সেইটা কিন্তু আমরা কখনোই করব না। তাই আমরা শুরুর থেকে আজকে আমি প্রাইম নাম্বার করছি, এখান থেকেই আমরা শেষ করছি আজকে প্রাইম নাম্বারের ক্লাস। নেক্সট এপিসোডে তোমাদের ইচ্ছেগুলো তোমরা আমাকে জানাবে, নিচে আমার নাম্বার দেওয়া রইল, সেই নাম্বারে তোমরা SMS করবে, করলে পরে আমরা জানতে পারবো। এখানেও নাম্বার লিখে দিয়েছি, লিখে নিতে পারো 7003981479। আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। আমি তোমাদেরকে একদম বেসিক ম্যাথমেটিক্স, মূল উদ্দেশ্য ম্যাথের যে ফোবিয়া তোমাদের কাছে রয়েছে, যে ভয় ম্যাথমেটিক্স নিয়ে, সেই ভয়টা থেকে আমরা যতটা পারবো দূর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, অসুবিধে হলে আমাকে বলবে। মনে করবে না কখনো যে ম্যাথমেটিক্স শিখতে পাচ্ছি না, তোমরা যাতে শিখতে পারো তার জন্যে আমরা আছি। ঠিক আছে, ওকে, গুড বাই।